লোকটা আছে এই লোক তো সরকারই না, এত সরকার না। সরকার হইলে তো কইতাম যে ভালো বা খারাপ, তো সরকার না। প্রথম সত্য হয়েছে এটা। আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী, তার শাসন আমলে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি অশান্তি বিরাজ করে। আপনার 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি। বাংলাদেশের কোনো নিয়ম নাই, কোনো আইন নাই, কোনো শৃঙ্খলা নাই, কেউ কেউরে মানে না। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিকৃষ্ট সময় পার করে বাংলাদেশের মানুষ। এই সরকার যে সময় যে হিসাবে দেশ পরিচালনা করে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি এমনি দেশ চালায় তাইলে আর অল্প কয়েকদিন পরে অশান্তিতে নোবেল পুরস্কার পাইব। কারণ এই 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি এই বাংলাদেশ বাদে পুরা ওয়ার্ল্ডের কোথাও এরকম রেকর্ড হয় না। এই শুধু বাংলাদেশে এরকম একটা রেকর্ড হয়েছে যে 72 ঘন্টায় দর্শনের সেঞ্চুরি। 16 বছর থেকে 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কেউ রেহাই পায় না। এটার প্রধান কারণ হইল দেশে কোনো আইন নাই, কেউ করে মানে না, কোনো বিচার বিভাগ নাই। আপনার আগের সরকারের আমরা যদিও স্বৈরাচার বলি, ওই সরকারের সময় একটা জিনিস আছিল, মানে নিয়ম শৃঙ্খলা বলতে একটা কিছু আছিল। ওই সময় শেখ হাসিনা সরকার আমি মনে করি যত গুন্ডা বদমাশ লুচ্চা সব রাখছে জেয়ালো। আর এই প্রফেসর ইউনূস স্যার এই সন্ত্রাসীরা মনে হয় তার ভাতিজা, এই ভাতিজা করে আসা মাত্র ছাড়িয়া দিছে। সারা বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের ভাতিজারা সারা বাংলাদেশে ইফটেজিং র্যাপ মানে অবিচার চালাইতে আছে, কোনো বিচার নাই। আমি মনে করি এই সরকার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পৃথিবীর অনেক দেশের প্রধানমন্ত্রী আছে, যদি ব্যর্থ হয় তাহলে জনগণের কাছে মাফ চায়। আমি মনে করি এই দেশের 90% মানুষ মনে করে এই সরকার ব্যর্থ। এই সরকার মাথা নোয়া জনগণের কাছে মাফ চায় আবার সুন্দর করে দেশ চালানো উচিত, এটাই আমি মনে করি। আর এই যে সংস্কার বলে, এই সংস্কার বলতে কিছুই নাই। সংস্কার করতে লাগবে আরো 300 বছর। তার মানে কি 300 বছর ছাড়া নির্বাচন হইব না? আপনার এই যে কয় শেখ হাসিনারে ফাঁসি দিয়া তারপরে নির্বাচন হইব, শেখ হাসিনারে ফাঁসি দেওয়া না রশি এই দেশে এমন আবিষ্কার হয় নাই। শেখ হাসিনারে ফাঁসি দিব আর এই দেশের মানুষ কি বলবে? আঙ্গুল ছুঁইবনি, হ্যাঁ আঙ্গুল ছুঁইব। শেখ মুজিব এই দেশে জন্ম দিছে আর এই দেশে শেখ হাসিনারে ফাঁসি দিব, এটা হইতে পারে না। ঠিক আছে, আমি একটা কথা আমি স্পষ্ট করি, যার ব্যক্তিগত মত যে সাধারণ মানুষ সমালোচনা করি একটাই কারণে, যে কোনো সরকার যদি ভুল করে জনগণ তার সমালোচনা করলে সরকার শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আমরা চাই আমার কথা সরকার পর্যন্ত যদি যায় তাহলে সরকার ক্লিয়ার হয়ে যাবে। এই দেশে যে আইন নাই এটা তো সবাই জানে, বর্তমানে যে কেউ করে মানে না এটা কে না বিশ্বাস করে? তাইলে এই পর্যন্ত সত্য কথা তো আপনি যে বর্তমানে যে আসিফ নজরুল আইন উপদেষ্টা ওর ওনারে যায় জিজ্ঞান্ত যে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, তাহলে এটা A to Z সবাই জানে দেশে কোনো আইন নাই। তাইলে এই যে ধর্ষণের যে ইতিহাস, আপনার এই বাংলাদেশে এরকম ইতিহাস তো মুক্তিযুদ্ধের সময় হয় নাই, তাইলে এরা মুক্তিযুদ্ধেরও ইতিহাসে ফেল করছে। এই দেশে একজন শাসক আছে না, আর তাছাড়া এই শাসক শান্তিতে নোবেল পাইছে, ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত একজন শাসক আমরা পাইছি। আর দেখা গেছে ওই শাসকের আমলে যে লোক শান্তিতে নোবেল পাইছে ওই লোকের শাসন আমলে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে আছি। ঠিক আছে, আমি চাই এই যে অটো রিক্সা চিরতরে বন্ধ করে দেওয়া হোক। কারণ এই ঢাকা শহরের মতো ছোট্ট একটা জায়গায় 2 কোটি মানুষ বসবাস করে, এই জায়গায় 24 ঘন্টা জাম জেট লাগেই থাকে। এই শহরে যদি তারপরে অটো রিক্সা দেয় তাহলে তো মানুষ হাঁটতে পারবো না। এই সরকার হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট, ওই কোর্টের থেকে সরকার ঘোষণা দিছে যে রিক্সা চলবো না, অটো রিক্সা তারপরও চলে। তার মানে অটো রিক্সা যারা চালায় খেয়াগল লাগে ফাইরিয়া উঠতে পারে না এই সরকার, তাইলে একটা দেশ কেমনে চালাইব? আর ছাত্ররা যে